হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গণিত। তো আজ নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর রায়মেটিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুলটির সমাধান নিয়ে। তো তোমরা পরপর উত্তরগুলি দেখে নাও, খুব সহজ সরল পদ্ধতিতে সমাধান করা আছে। তো প্রথমে আছে সঠিক উত্তর নির্বাচন। প্রথম প্রশ্নটি দেখো, দুটি অমূলত সংখ্যার গুণফল কি হয়? অপশন এ সর্বদাই মূলত সংখ্যা, অপশন বি বলা হয়েছে সর্বদা অমূলত সংখ্যা, অপশন সি মূলত বা অমূলত দুটোই হতে পারে, আর অপশন ডি পূর্ণ সংখ্যা। এটা হয়ে যাবে অপশন সি। অপশন সি অর্থাৎ মূলত বা অমূলত দুটোই হতে পারে। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো, 2 নম্বর কি বলা হয়েছে যে 4 টু দি পাওয়ার এক্স সমান 8 কিউব হলে এক্স এর মান কত হবে? অপশনগুলো দেওয়া আছে 3/2, অপশন বি 3, অপশন সি 9/2 আর অপশন ডি 9। ঠিক আছে, সমাধানটা দেখে নাও। যে 4 টু দি পাওয়ার এক্স সমান দেওয়া আছে 8 কিউব। এবার 4 কে আমি কি লিখতে পারি? 2 স্কোয়ার। উপরে যেমন এক্স আছে, আর 8 গুণে 2 এর কিউব, আর উপরে যেমন পাওয়ারের কিউব ছিল। এবার দেখো, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার কি হয়ে যাচ্ছে? 2x। আর এখানে কি হচ্ছে? পাওয়ার উপরে 3 আছে, 3-এর উপর আবার 3, তাহলে 2 টু দি পাওয়ার 9 হয়ে যাচ্ছে। এবার উভয় পক্ষে 2 ক্যান্সেল হলো, তাহলে 2x সমান কত হয়ে যাচ্ছে? 9। তাহলে x সমান হচ্ছে 9/2। এটা হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা 1-3 প্রশ্নে। যদি ক্রয় মূল্য 15% বিক্রয় মূল্য 25% সমান হয়, যদি ক্রয় মূল্যের 15%টা বিক্রয় মূল্যের 25% সমান হয়, তাহলে অপশনগুলো দেওয়া আছে 40% লাভ হবে, 15% ক্ষতি হবে, 40% ক্ষতি হবে, 25% লাভ হবে। ঠিক আছে, তাহলে উত্তরটি দেখে নাও। যে বলা আছে ক্রয় মূল্যের 15%, অর্থাৎ ক্রয় মূল্য ইন্টু 15/100 সমান বিক্রয় মূল্যের 25%-এর সঙ্গে সমান, অর্থাৎ বিক্রয় মূল্য ইন্টু 25/100। এবার ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য এদিকে গুণে আছে, ওর নিচে ভাগিয়ে গেল এদিকে, সমান কি হচ্ছে? 25/100। আর 15/100 এদিকে উল্টে এলে হচ্ছে 100/15। এবার কাটাকুটি করলে হচ্ছে 5/3। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যর অনুপাত হয়ে যাচ্ছে 5/3। এবার অনুপাত থেকে জানো যে বের করতে লিখতে হলে এক্স দিয়ে ধরতে হয়। ক্রয় মূল্যটা 5x ধরলাম আর বিক্রয় মূল্যটা 3x ধরলাম। তাহলে অবশ্যই দেখো, বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্যটা বড় হচ্ছে না, তাহলে অবশ্যই ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতিটা কত? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, অর্থাৎ 2x। তাহলে শতকরা ক্ষতি হবে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। কাটাকুটি করার পর কত হয়ে যাচ্ছে? 40%। অর্থাৎ 40% ক্ষতি হচ্ছে। অপশন সির উত্তরটা সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা 1-4 প্রশ্নে। যদি এক্স গ্রেটার দেন ওয়াই আর জেড গ্রেটার দেন জিরো, জেড লেস দেন জিরো হয়, তাহলে কোনটি সঠিক হবে? বলা আছে এক্স জেড সমান ওয়াই জেড, এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড, এক্স জেড লেস দেন ওয়াই জেড, কোনোটাই নয়। এটা হয়ে যাবে কত? এক্স জেড লেস দেন ওয়াই জেড। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা 1-5 প্রশ্নে। যে 3,0 -3,0 0,3 এই তিনটি বিন্দু যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয়, সেটি কি ধরনের ত্রিভুজ হবে? অপশনগুলো দেওয়া আছে সমবাহু, অপশন বি তে দেওয়া আছে সমদ্বিবাহু, অপশন সি তে দেওয়া আছে বিষমবাহু, অপশন ডি তে দেওয়া আছে সমকোণী সমদ্বিবাহু। তো অ্যান্সারটা আমরা দেখে নেব। ধরি এবিসি এর তিনটে শীর্ষবিন্দু, প্রথমটা 3,0 দেওয়া আছে, ওটাকে ধরে নিলাম এ, দ্বিতীয়টা -3,0 ওটা ধরে নিলাম বি, আর তৃতীয়টা দেওয়া আছে কত? 0,3, ওটাকে ধরে নিলাম সি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করবো। এবি বাহুর দৈর্ঘ্য বের করেছি সেই সূত্র দিয়ে, √(x1 - x2) প্লাস y1 - y2), দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে। ওটা বেরিয়ে যাচ্ছে √36। বিসি বাহুর দৈর্ঘ্য একইভাবে বের করছি, √18, আর সি এ বাহুর দৈর্ঘ্য একইভাবে বের করলে হচ্ছে √18। এবার দেখো, এবিসি ত্রিভুজে দুটো বাহু সমান হচ্ছে না, এই বিসি আর সি, এটা এটা 18 √18। এবার বিসি প্লাস সি এ স্কোয়ার সমান কত হচ্ছে? √18² প্লাস √18² মানে √36। 36 বেরোচ্ছে, 36কে কি লেখা যায়? √36² আর 36 কার মান গো? 36 এবি বাহু। ঠিক আছে, তাহলে এবি বাহু মানে √36² মানে এবি স্কোয়ার। তাহলে এটা কার সঙ্গে মিলছে একটু দেখো তো। যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, এই সূত্র খাটছে না? তাহলে এটা একটা কি ত্রিভুজ? সমকোণী। আর দুটো বাহু সমান হওয়ার জন্য সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ অপশন ডি সঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা 1-6 প্রশ্নে। x⁴n+1 বহুপদী সংখ্যামালার x+1 একটি উৎপাদক হবে কখন? অপশনগুলো বলা আছে দেখো। এ তে বলা আছে n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তারপরে বি তে বলা আছে n যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, সি তে বলা আছে n একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ডি তে বলা আছে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো, x+1 সমান 0 ধরলাম, কোনো শূন্যটা বের করব বলে। এক্স সমান এক্স এর শূন্য কত বেরোচ্ছে? -1। এবার এটা বহুপদী সংখ্যামালাটাকে আমরা এফ(x) দিয়ে ধরলাম, তাহলে f(x) সমান x⁴n+1। এবার ওখানে যদি x এর মানটা বসিয়ে দিই, কত হচ্ছে?
মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। এবার n এর মান যদি অযুগ্ম হয় তবেই এই মাইনাসটা মাইনাস থাকবে, অর্থাৎ মাইনাস 1 প্লাস 1 তবেই 0 হবে। ঠিক আছে, n এর মান যদি বিজোড় হয় তবেই মাইনাসটা, n এর মান যদি জোড় হতো তাহলে মাইনাসটা প্লাস হয়ে যেত, তখন আর শূন্য আসতো না, মানে এর উৎপাদক হতো না। তাহলে কি, এর উৎপাদক তখনই হবে যদি এনটা অযুগ্ম সংখ্যা, তাহলে এনটা অযুগ্ম ধনাত্মক সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এটা অপশন এ সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা 6-এর প্রশ্নে, যে cx প্লাস d সমান 0 সমীকরণের লেখচিত্র y অক্ষের সমীকরণ হবে কখন। তাহলে y অক্ষের সমীকরণ কখন হয় বলতো, যদি x সমান 0 বেরোয়। তাহলে কি আছে সমীকরণটা, cx প্লাস d, তাহলে cx সমান d। এবার dটা যদি 0 হয়, dটা যদি 0 হয় তবে cx সমান 0 হবে, তাহলে x এর মান তখন 0 বেরোবে, কারণ y অক্ষের সমীকরণ আমরা বলে দিয়েছি x সমান 0 হয়। তাহলে x সমান 0 কখন হবে, যদি dটা 0 হয়ে যায়, তাহলে এটা অপশন এ সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা 8-এর প্রশ্নে, 3, -2 বিন্দুর সাপেক্ষে 5, -3 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু কত হবে, এটা হয়ে যাবে অপশন এ 1, 1। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা 9-এর প্রশ্নে, ABCD সামান্তরিকের BC বাহুর মধ্যবিন্দু ই DE বর্ধিত করা হলো AB DE এবং AB বর্ধিত AB পরস্পরকে F বিন্দুর সঙ্গে যোগ করে, তাহলে AF এর দৈর্ঘ্য কত। অপশনগুলো দেওয়া আছে 3/2 AB, অপশন বি 2AB, অপশন সি 3AB, আর অপশন ডি 5/4 AB। এটা দেখো AB সমান হয় হাফ অফ এফ, এই হাফ অফ এফ এর সঙ্গে সমান, তাহলে এফটা কত হয়ে যাবে, এদিকে কোনাকুনি গুণ করলে 2AB, তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন বিটা সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা 10-এর প্রশ্নে, যে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি কি হয়, মানে ভূমিটা আয়তলেখ অঙ্কন করার জন্য ভূমিটা সবসময় জানো শ্রেণীর দৈর্ঘ্যটা নেওয়া হয়। তোমরা অবশ্যই আয়তলেখ অঙ্কন করেছো, এটা হয়ে যাচ্ছে অপশন ডিটা সঠিক। এবার চলে আসবো আমরা xi অর্থাৎ 11-এর প্রশ্নে, যে 5 টু দি পাওয়ার 3 log x এর মান কত হবে। এবার আমরা ওই 5 টু দি পাওয়ার 3x কে একটা চলরাশি দিয়ে ধরে নিলাম, এবার উভয় পক্ষে লগ নিলাম। দেখো এবার এখানে হচ্ছে লগ পি আর এদিকে হচ্ছে লগ 5 টু দি পাওয়ার 3 log x। ঘাতের উপরে এই ঘাত থাকলে ওটা কি হয়, সামনে ঘুরে আসে, ঘুরে এলো, এখানে লগ পি যেমন আছে, এবার সামনে এই তিনটা যেহেতু সামনে আছে ও আবার ঘাতে যেতে পারে, ঘাতে ঘুরে এসছে। ঠিক আছে, এবার দেখো কোনাকুনি লগ 5 ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, লগ এক্স এর কিউব। এবার উভয় পক্ষে লগ ক্যান্সেল হওয়ার পর পিন মান বেরোচ্ছে কত, এক্স এর কিউব, অর্থাৎ পি মনেই তো 5 টু দি পাওয়ার 3 log x, এটার মান বেরোচ্ছে এক্স এর কিউব, তাহলে সঠিক হয়ে যাচ্ছে অপশন এর উত্তরটি সঠিক হয়ে যাচ্ছে এক্স এর কিউব। এরপর চলে আসবো আমরা 12-এর প্রশ্নে, l, 2m মাইনাস l প্লাস 2m, 2l মাইনাস 2m বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত। এবার মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র জানি যে x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। এখানে x1 টা কত l, y1 টা কত মাইনাস l, 2m, তাহলে l মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস l প্লাস 2m, আর y1 প্লাস y2 টা কত হয়ে যাচ্ছে, y1 প্লাস y2 টা হচ্ছে y1 টা কত 2m, আর y2 টা কত আছে 12 মাইনাস 2m। ঠিক আছে, এবার দুটো যোগ করলে এখানে মাইনাস l কেটে যাচ্ছে, থাকছে 2m, এখানে 2m মাইনাস 2m কেটে যাচ্ছে, থাকছে 12, তাহলে 2m/2 2l/2। এবার 2 কাটলে হচ্ছে কত m, l, এটা হয়ে যাচ্ছে তোমার অপশন ডিটা, অপশন ডি নয় অপশন এরটা সঠিক হয়ে যাচ্ছে m, l। এরপর চলে আসবো আমরা 13-এর প্রশ্নে, যে একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত এবং অন্তর্লিখিত, পরিলিখিত মানে বাইরে, অন্তর্লিখিত মানে ভেতরে, বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। অপশনগুলো দেওয়া আছে দেখো 4:1, বি দেওয়া আছে 1:4, অপশন সি 2:1, অপশন ডি 1:2। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজ এবিসি এর মধ্যমা আমি এডি ধরে নিলাম। এবার ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের ব্যাসার্ধটা কি হবে, দেখো মধ্যমা, এই মধ্যমাটা কেন্দ্র দ্বারা, এই ভর কেন্দ্র দ্বারা 2:1 অনুপাতে বিভক্ত হয়, কি অনুপাতে, 2:1 অনুপাতে। তাহলে বড় যে বৃত্তটা তার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে ও এ, মানে 2 এর অংশটা, তাহলে এডির কত অংশ, 2/3 অংশ। আর ভিতরে যে বৃত্তটা, ছোট যে বৃত্তটা অন্তর্বৃত্তটা, ওর ব্যাসার্ধ হয়ে যাচ্ছে ও ডিটা, মানে 1 অংশটা যেটা, অর্থাৎ এডির 1/3 অংশ। ঠিক আছে, এই দুটো বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার ব্যাসার্ধ পেয়ে গেছি যখন, আমরা ক্ষেত্রফল অবশ্যই পাবো। ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার, পাই ইন্টু পরিবৃত্তের ব্যাসার্ধ কত, এডি ইন্টু 2/3, আর ছোট অন্তর্বৃত্তটা ব্যাসার্ধ কত, এডি ইন্টু 1/3, তাহলে পাই ইন্টু আর স্কয়ার, মানে ওর ব্যাসার্ধটা এডি ইন্টু 1/3 স্কয়ার। এবার উভয় স্কয়ার করে মানগুলো বের করলাম,
বের করার পর উভয় পক্ষে পাই আর এডি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 4:1। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার অপশন এরটা সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা 1-14 প্রশ্নে, যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও আর বিওসি 80 ডিগ্রি হলে বিএসসি এর মান কত? এবার ত্রিভুজের পরিকেন্দ্র ও, ঠিক আছে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা বিওসি মানে এই কেন্দ্রস্থ কোণটা 80 ডিগ্রি। এবার আমরা কি জানি বলতো, যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে বিওসিটা কেন্দ্রস্থ কোণ মানে পরিধিস্থ কোণ কত? বিএসি, এই পরিধিস্থ কোণের দ্বিগুণটা বিওসি। তাহলে বিওসি সমান 2 ইন্টু বিএসসি। তাহলে বিএসসি সমান কত হবে? দুইটা গুণে আছে, বিএসসি নিচে ভাগে আসবে। এবার বিওসির মানটা কত? 80 ডিগ্রি/2 মানে 40 ডিগ্রি। এটা হয়ে যাচ্ছে অপশন এ সঠিক। এরপর চলে আসবো আমরা 2 এর দাগের প্রশ্নের উত্তরগুলিতে, যে একটি দ্রব্য 2 এর একটা বলা হয়েছে, দেখো একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? এবার দেখো, যখন 10% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য অবশ্যই 90 টাকা। যদি 100 টাকা সে ক্রয় করে থাকে তবেই তো 10 টাকা ক্ষতি হয়েছে। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/90, বিক্রয় মূল্য 720 টাকা হলে ক্রয় মূল্য কত বেরোচ্ছে? 100/90 গুণিতক 720 মানে কাটাকুটি করার পর 800 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য পেয়ে গেলাম 800 টাকা। এবার যখন 10% লাভ হয় তখন, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রি করেছে কত টাকায়? 110 টাকায়, তবেই 10% লাভ হবে। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110/100। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য আমরা বের করেছি 800 টাকা। তাহলে ক্রয় মূল্য 800 টাকা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 110/100 গুণিতক 800, কাটাকুটি করার পর মান বেরোচ্ছে কত? 880। অর্থাৎ দ্রব্যটি যদি 880 টাকায় বিক্রি করি তবে 10% লাভ হবে। তো উত্তরটি একবার দেখে নাও ঠিকঠাক ভাবে। এরপর চলে আসবো আমরা 2 এর প্রশ্নে, যে 32 হোল টু দি পাওয়ার x সমান 4 টু দি পাওয়ার 2y হলে x/y প্লাস 1/5 এর মান কত? তো উত্তরটি দেখে নাও, এটি একটি সূচকের অঙ্ক, যে 32 হোল টু দি পাওয়ার x সমান 4 হোল টু দি পাওয়ার 2y। এবার 2 টু দি পাওয়ার 32 মানে কত হয়? যে 2 টু দি পাওয়ার 5, আর 4 মানে 2 স্কোয়ার। এবার পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? 5x। এখানে পাওয়ার গুণ হচ্ছে 2 টু দি পাওয়ার 4y। উভয় পক্ষে দেখো 2 ক্যান্সেল হলে কত হচ্ছে? 5 সমান 4y। এবার x/1 মানটা আমরা বের করছি। x/y সমান কত? মাসটা গুণে আছে, এদিকে ভাগে এলে 4/5। তাহলে এবার মান কার বার করতে বলেছে? দেখো, x/y প্লাস 1/5। এবার x/y এর মান আমরা বের করে রেখেছি 4/5 প্লাস 1/5। আর 5 লসাগু করলে 4 প্লাস 1 মানে 5/5, অর্থাৎ উত্তরটি হয়ে যাচ্ছে কত? 1। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। তো উত্তরটা দেখে নাও ঠিকঠাক ভাবে। এরপর চলে আসবো আমরা 2 এর 3 এর প্রশ্নে, যে লগ √3 বেস x সমান a হলে লগ 3√3 বেস x এর মান কত? এবার লগ √3 বেস x সমান a, তাহলে x এর মানটা কত হবে? লগের সূত্র অনুযায়ী √3 হোল টু দি পাওয়ার a। এবার অঙ্কটা যেটা দেওয়া আছে তুললাম, লগ 3√3 বেস x। এবার এই যে x এর মানটা পেয়েছি না, √3 হোল টু দি পাওয়ার a, এখানে এই x এর জায়গায় বসিয়ে দিলাম √3 হোল টু দি পাওয়ার a। এবার ঘাতের উপর ঘাত থাকলে এটা সামনে ঘুরে আসবে, তাহলে থাকছে কত এদিকে? লগ 3√3 বেস √3। এবার এটাকে যদি আমি 1 করে লিখি, ঘাতটা নিধানে যায়, নিধানটা ঘাতে আসে, অর্থাৎ 3√3টা উপরে যাবে আর √3টা বেসে চলে আসবে। এবার এদিকে দেখো, a ইন্টু, এবার যদি দুটো সংখ্যা পাওয়ারে গুণে থাকে তারা কি যোগে আসতে পারে? তাহলে একবার 3টা যোগে আসবে, একবার √3টা যোগে আসবে। দেখো 3√3 আছে, এই 3√3 একবার 3টা যোগে আসবে, লগ 3 প্লাস আবার লগ √3, আর √3টা বেসে আছে এখানে একটা। এবার দেখো, এ যেমন আছে, এবার এই 3কে আমরা ভেঙে লিখতে পারি কি? √3 স্কোয়ার, কারণ √3 স্কোয়ার মানেই 3 হয়। আর কোনো লগের নিধান আর ঘাতটা যদি সমান হয়ে যায় তার মান কত হয়? 1 হয়। ঠিক আছে, এবার ঘাতের উপর ঘাত থাকলে সেটা কি হবে? ঘুরে সামনে আসবে। এবার 2টা ঘুরে সামনে এলে কত হচ্ছে দেখে নাও, 2টা ঘুরে সামনে এলে 2 লগ √3 বেস √3 আর প্লাস 1 যেমন আছে। এবার √3 বেস √3 তো 1 হয়ে যাচ্ছে, 2 ইন্টু 1 মানে কত? 2 প্লাস 1 মানে 3, অর্থাৎ মানটা কত হচ্ছে? a ইন্টু 1 মানে অর্থাৎ a/3। ঠিক আছে, তো উত্তরটি তোমরা একটু ঠিকঠাকভাবে দেখে নাও, অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে a/3। এরপর চলে আসবো আমরা 1-4 এর প্রশ্নে, যে k এর মান কত হলে kx মাইনাস 3y মাইনাস 1 সমান 0। ঠিক আছে, এবং 4x মাইনাস কে ওয়াই মাইনাস এক্স প্লাস 1 সমান 0 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। আচ্ছা, প্রথম সমীকরণটা দেওয়া আছে
kx মাইনাস 3y মাইনাস 1, এটাকে 1 নম্বর দিলাম। আর সেকেন্ড সমীকরণটা কি দেওয়া আছে, 4 মাইনাস k ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস 1। এটাকে একটু চলরাশি অনুযায়ী সাজিয়ে নিলাম, অর্থাৎ x কে সামনে করলাম, y তারপর ধ্রুবক সংখ্যা, এটা 2 নম্বর দিলাম। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের কখন সমাধান থাকবে না, অর্থাৎ আমরা একটা সূত্র জেনেছি, যে সম্পর্ক জেনেছি, যে a1/a2 সমান b1/b2 হয়, অর্থাৎ x এর সহগের অনুপাত আর y সহগের অনুপাতটা যদি সমান হয়, তাহলে x এর সহগের অনুপাত এখানে কত আছে, x এর সহগটা প্রথম সমীকরণে দেখো x এর সহগটা k আছে, আর দ্বিতীয় সমীকরণে দেখো x এর সহগটা কি আছে, -1 আছে, কিছু নেই মানে -1 আছে, তাহলে k/-1। আর প্রথম সমীকরণ y সহগ কত আছে দেখো -3, তাহলে এখানে বসিয়ে দিলাম -3। আর দ্বিতীয় সমীকরণ y সহগ কত আছে 4 - k, তাহলে এখানে বসিয়ে দিলাম 4 - k। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করেছি, গুণ করার পর কত হচ্ছে মানটা 4k - k² সমান 3। এবার 3টাকে এদিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে, আসার পর কত হচ্ছে 4k² - k² - 3। ঠিক আছে, এবার কি করলাম, স্কোয়ার ঘুরিত পদে মাইনাস রাখবো না, তার জন্য একটা মাইনাস কমন নিলাম। নেওয়ার পর কত বেরোচ্ছে দেখো, k² - 4k + 3। এবার এটা মিডল টার্ম ফ্যাক্টর এসছে, মধ্যপদ সহ বিশ্লেষণ, 3কে ভেঙে 4 আর 3 + 1 করে দেবো। এবার মধ্যপদ সহ বিশ্লেষণ করার পর উৎপাদকটা কত বেরোচ্ছে, k - 3 × k - 1। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয়, তারা হয় k - 1 সমান 0, নতুবা k - 3 সমান 0। অর্থাৎ k - 3 সমান 0 করলে k এর মান কত বেরোচ্ছে 3, আর k - 1 সমান 0 করলে k এর মান কত বেরোচ্ছে 1। তাহলে k দুটো মান বেরোচ্ছে, k এর মান যদি 3 অথবা 1 হয়, তাহলে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। তো উত্তরটা একটু দেখে নাও প্রথম থেকে, একবার ভালো করে দেখে নাও প্রথম থেকে উত্তরটা পরপর। এরপর চলে আসবো আমরা 2 এর 5 এর প্রশ্নে। দেওয়া আছে দেখো, এটা বহুপদী সংখ্যা মানে px সমান দেওয়া আছে x⁻2023 প্লাস 2023। এবার আমি p - x এর মান দরকার, তাহলে x এর জায়গায় বসিয়ে দিলাম কত, p - x। ঠিক আছে, এখানেও x এর জায়গায় -x বসবে। ঠিক আছে, x বসানোর পর যেহেতু 2023টা কি বিজোড় সংখ্যা না, তাহলে এটা যদি আমি বার করি, তাহলে মাইনাসটা মাইনাস থাকবে, x⁻23 প্লাস 2023। এবার এই দুটো যোগ করলে px এর সঙ্গে p - x যোগ করলে px টা কত হচ্ছে, x⁻2023 প্লাস 2023, আর এটা হচ্ছে মাইনাস x⁻2023 প্লাস 2023। এখানে দেখো প্লাসে মাইনাসে x⁻2023 কেটে যাচ্ছে, তারপরে থাকছে 2023 প্লাস 2023 মানে 4046। এইটা হয়ে যাবে উত্তর। এরপর চলে আসবো আমরা 2 এর 6 এর প্রশ্নে। p ও q বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত। x ও y অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব বলা আছে 6 একক আর 4 একক। PQ সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? দেখো P বিন্দুটা আছে কোন পাদে, প্রথম পাদে, আর Q বিন্দুটা দেখো ছবিতে তৃতীয় পাদে আছে। আর P আর Q বিন্দু x আর y অক্ষ থেকে দূরত্ব দেওয়া আছে 6 একক 4 একক। তাহলে দেখো P বিন্দু স্থানাঙ্কটা কত হচ্ছে, ঠিক আছে, y অক্ষ থেকে দূরত্বটা হবে x এর মান, আর x অক্ষ থেকে দূরত্বটা হবে y এর মান। অর্থাৎ y অক্ষ থেকে দূরত্ব যেটা 4, ওটা x এর স্থানাঙ্ক, আর x অক্ষ থেকে দূরত্ব যেটা 6, সেটা y স্থানাঙ্ক। আর কিউটা তৃতীয় পাদে, তার জন্য স্থানাঙ্কটা মাইনাসে আসবে। তাহলে এবার পি আর কিউ বিন্দু স্থানাঙ্ক পেয়েছি, এবার মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে, যে মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। তাহলে 4 - 4/2 6 - 6/2, অর্থাৎ 0/2, 0/2, অর্থাৎ মূল বিন্দু স্থানাঙ্কটা পি কিউর মধ্যবিন্দু স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে কত, 0,0, যেটা মূল বিন্দু বেরোচ্ছে। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা 2 এর 7 এর প্রশ্নে। একটি অবিভাজ্য পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 42, শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্য 10, শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত? তাহলে শ্রেণীটির নিম্ন সীমা x ধরলাম, তাহলে যেহেতু শ্রেণী দৈর্ঘ্য 10, উচ্চ সীমা হবে কত, 10 + x। কেন, উচ্চ সীমার নিম্ন সীমার বিয়োগফল শ্রেণী দৈর্ঘ্য হয়, তাহলে নিম্ন সীমা যদি x হয়, তাহলে উচ্চ সীমাটা কত হবে, 10 + x। মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হয়, উচ্চ সীমা যুক্ত নিম্ন সীমা বাই 2, তাহলে উচ্চ সীমাটা কত, 10 + x, আর নিম্ন সীমাটা কত, x/2। এই মধ্যবিন্দু কত, 42 দেওয়া আছে। এবার কোনাকুনি গুণ করে আমি x এর মানটা বের করলাম কত, 37। তাহলে নিম্ন সীমা কত হয়ে যাচ্ছে 37, আর উচ্চ সীমাটা কত, নিম্ন সীমা +10, যেহেতু শ্রেণী দৈর্ঘ্যটা 10, তাহলে 47। ঠিক আছে, উত্তরটা দেখে নাও প্রথম থেকে ঠিকঠাক ভাবে। এরপর চলে আসবো আমরা 2 এর 8 এর প্রশ্নে। ABDE সামান্তরিকের FBD বাহুর মধ্যবিন্দু। আচ্ছা, ABD ত্রিভুজের ক্ষেত্রফল 20 দেওয়া আছে, AEF ত্রিভুজের ক্ষেত্রফল কত? খুবই সহজ প্রশ্ন, যে ABCD সামান্তরিকের ED বাহুর মধ্যবিন্দু F, এই F দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো এই AD যে কর্ণটা, AD কর্ণ সামান্তরিক দুটা ত্রিভুজে ভাগ করেছে। একটা ত্রিভুজ হচ্ছে দেখো
ডিই, আর একটা ত্রিভুজ হচ্ছে এ বি ডি। এবার জানো যে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত হয়। তাহলে এই যে ত্রিভুজ একটা এ ডিই আর একটা এ বি যেটা দেখালাম, ওদের ক্ষেত্রফল একই হবে। তো দুজনের 20 হবে, যেহেতু একজনের 20 দেওয়া ছিল দুজনের 20 হবে। আর এফটা ইডি বাহুর মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু হওয়ার জন্য এই যে মধ্যবিন্দু হওয়ার জন্য এই রেখাটা এফ রেখাটা এই ত্রিভুজটাকে আবার দুটা ভাগে ভাগ করছে, দুটা সমান ভাগে। তাহলে দুটো সমান ভাগে ভাগ করলে আমরা কি জানি এ ই ডিটা পুরোটা 20 হলে তাহলে এর দুটো অংশ কত হবে, একটা একটা 10 করে হবে। অর্থাৎ এই এফটা কত হবে, হাফ অফ এ ডি। এই এ ডিই এই পুরো ত্রিভুজটার অর্ধেক হবে কি, পুরো ত্রিভুজটার অর্ধেক হয়ে যাবে তোমার এ ই এফ, যেটা বের করতে বলেছে এ ই এফ, অর্থাৎ হাফ অফ এ ডি এফ কত 20, তাহলে হাফ অফ 10, 20 মানে গুণ করলে হচ্ছে কত 10, ঠিক আছে, 10 বর্গ সেমি। এরপর চলে আসবো আমরা 2-9 প্রশ্নে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এবার ধরে নিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, প্রস্থ y। ওই ক্ষেত্রফল জানো যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ xy, ঠিক আছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে xy। এবার দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে হয় কত, x প্লাস x ইন্টু 10/100, কাটা ক্যালকুলেশন করার পর মান বেরোচ্ছে 11/100। আর প্রস্থ 10% হ্রাস করলে হয় y প্রস্থ, y থেকে y 10% কমবে, বিয়োগ করলে হচ্ছে 9y/10, ঠিক আছে। এবার ক্ষেত্রফল কত হচ্ছে, মানে কমা আর বাড়ার পর ক্ষেত্রফলটা, দৈর্ঘ্যটা 11x/10 আর প্রস্থটা 9y/10 অর্থাৎ 9y/10, এটা গুণ করলে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে হচ্ছে ক্ষেত্রফলটা 99xy/100। ক্ষেত্রফল হ্রাস কতটা পেয়েছে, অবশ্যই ক্ষেত্রফল কমেছে। তাহলে প্রথমের থেকে দ্বিতীয়টা বিয়োগ করব, ক্ষেত্রফল হ্রাস কত হচ্ছে xy/100। তো শতকরা হ্রাস কত, মোট হ্রাস বাই পূর্বের ক্ষেত্রফল, মোট হ্রাস কত এই xy/100, আর পূর্বের ক্ষেত্রফলটা মানে প্রথমে যে ক্ষেত্রফলটা বেরিয়েছিল সেটা হরে আসবে বাই xy ইন্টু 100, কাটাকুটি করার পর মান বেরোচ্ছে 1%। তো ক্ষেত্রফলটা 1% কমছে। তো তোমরা উত্তরটি দেখে নাও, প্রথম থেকে একবার ভালো করে দেখে নাও, ঠিক আছে, খুব সহজে সহজ সরল পদ্ধতিতে করা আছে। এরপর আমরা আসবো 2-10 প্রশ্ন। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 15 মিনিটে কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে ঘড়িতে মিনিটের কাঁটা, পুরো ঘড়ি ঘুরতে সময় নেয় 60 মিনিট, অর্থাৎ 60 মিনিটে ঘুরে পুরো ঘড়ি, অর্থাৎ 2πr। 1 মিনিটে ঘুরে 2πr/60, তাহলে 15 মিনিটে কতটা যাবে, 2πr/60 ইন্টু 15, ক্যালকুলেশন করার পর অর্থাৎ 22/7, পায়ের মান বসিয়ে দেওয়ার পর মানটা বের হচ্ছে 11 সেমি। অর্থাৎ ঘড়ির মিনিটের কাঁটা 15 মিনিটে কত দূরত্ব হচ্ছে, 11 সেমি দূরত্ব, ঠিক আছে। তো উত্তরটি দেখে নাও তোমরা। এরপর চলে আসবো 2-11 প্রশ্নে, যে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a স্কোয়ার বাই বি সি বাই বি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বির মান কত। তাহলে a প্লাস বি প্লাস সি 0 দেওয়া আছে, এবার এই অঙ্কটা তুললাম। এবার এখানে ক্যালকুলেশন করার জন্য, যোগ করার জন্য লসাগু কত হচ্ছে এবিসি। এবিসি এখানে বিসি মিলে যাচ্ছে, হচ্ছে a স্কোয়ার ইন্টু a মানে a কিউব, সি এ কে সি এবিসি তে ভাগ করলে সি এ কেটে যেতে থাকছে বি, বি স্কোয়ার বাই বি মানে ইন্টু বি মানে বি কিউব। আর এ বি সি কে এ বি দিয়ে ভাগ করলে এ বি কেটে যাচ্ছে, থাকছে সি, সি স্কোয়ার ইন্টু সি মানে সি কিউব। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় লেখা যায় 3abc। কোথা থেকে, দেখো একটা সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র, সেই সূত্রটা আমি নিচে লিখিয়ে দিয়েছি। দেখো এ প্লাস বি প্লাস সি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে। এই সূত্র থেকে আমরা এই পাচ্ছি, এখানে দেখো এ প্লাস বি প্লাস সিটা তো 0, তাহলে এর মান যদি 0 বসিয়ে দিই, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc সমান কি পুরো 0 হয়ে যাচ্ছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কত হচ্ছে, পড়ে থাকছে কত 3abc। তাহলে এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় লিখতে পারি কত 3abc। তাহলে 3abc/abc কাটাকুটি করার পর মানটা কত বেরোচ্ছে 3, ঠিক আছে, এইটা হয়ে যাবে উত্তর। এরপর চলে আসবো আমরা 2-12 প্রশ্নে। কামাল 200 টাকায় একটি ঘড়ি কিনলো, সেই সে ওই ঘড়িটি বিক্রি করে 30% লাভ করতে চায়, তাহলে কত টাকা দিয়ে ঘড়িটি বিক্রি করতে হবে। তাহলে 30% লাভ করা মানে অবশ্যই তাকে, যদি ক্রয় মূল্য 100 টাকা হয় বিক্রি করতে হবে 130 টাকায়, তাহলে ক্রয় মূল্য যদি 200 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সরল সম্পর্ক, তাহলে নির্ণয় বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে 130 গুণিতক সরল সম্পর্ক উল্টে বসে 200/100, কাটাকুটি করার পর মানটা কত বেরোচ্ছে 260 টাকা, ঠিক আছে। তাহলে ঘড়িটি অবশ্যই তাকে 260 টাকায় বিক্রি করতে হবে। এরপর চলে আসবো আমরা 2-13 প্রশ্নে, যে 3 সেমি 4 সেমি 5 সেমি অবিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত। দেখো এই যে বাহুগুলো দেওয়া আছে না,
ত্রিভুজটার একটা এবি ধরলাম, একটা বাহু, একটা বিসি, একটা সিএ। এবার এবি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করলে সেটা সিএ স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ অতিভুজের লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটা এই সম্পর্কটা এখানে খাটছে, তার জন্য কি এবিসি একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হয় এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা। তাহলে অতিভুজটা কত দেওয়া আছে? 5 না, লেখাই আছে দেখো, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস মানে ত্রিভুজের দেবো 5। যেহেতু অতিভুজটা 5 দেওয়া আছে, তাহলে ওর ব্যাসটাও 5। তাহলে ব্যাস 5 হলে ব্যাসার্ধ কত হবে? 5/2। ঠিক আছে, তাহলে এবার ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার মানে 5/2 স্কোয়ার। এবার ক্যালকুলেশন করার পর মানটা কত বেরোচ্ছে? 275/14 বর্গ সেমি। এটা হয়ে যাবে শেষ প্রশ্নের উত্তরটি। তো ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের একটি স্কুলের অঙ্কের সমাধান নিয়ে। তো অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাপোর্টই আমাদের আরো নতুন কিছু করার আগ্রহ যোগাবে।